একটা জাহাজ যেখানে ৪০ বছর আগের মৃত মানুষগুলো এখনও ঘুরে বেড়ায়, আর যেই এই জাহাজে ওঠে সে আর আগের মতো ফিরে আসে না। ১৯৬২ সাল ইটালিয়ান বিলাসবহুল জাহাজ গ্রোটোজ্জাতে জমে উঠেছে ডান্স পার্টি। সবাই আনন্দে নাচছে, গান গাইছে। শুধু ছোট্ট মেয়ে কেটি একা বসেছিল, কারণ তার কোনো পার্টনার ছিল না। ঠিক তখনই হঠাৎ এক অজানা ব্যক্তি একটা লিভার টেনে দেয়। একটা স্টিলের তার ছুটে যায় পুরো ডান্স ফ্লোর জুড়ে, আর কয়েক সেকেন্ডেই সবাইকে ভয়ঙ্করভাবে কেটে ফেলে। পুরো ফ্লোর রক্তে ভরে যায়, শুধু বেঁচে থাকে ছোট্ট কেটি। ৪০ বছর পরে একটি স্যালভেজ টিম সমুদ্রে হারানো জাহাজ খুঁজে বের করার কাজ করছিল। তখন তাদের কাছে আসে জ্যাক নামে এক লোক। সে জানায় সমুদ্রে একটা ভুতুড়ে জাহাজ ভাসছে, যার ভেতরে আছে কোটি টাকার সোনা। লোভে পড়ে পুরো টিম জাহাজ খুঁজতে বের হয়, কিন্তু লোকেশন পৌঁছেও তারা কিছুই খুঁজে পায় না। ঠিক তখনই কুয়াশার মাঝ থেকে ভেসে ওঠে বিশাল সেই জাহাজ। জাহাজে ওঠার পর থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা। চারপাশে অজানা শব্দ, অন্ধকারে ছায়া, আর হঠাৎ একটা স্ক্র্যাবল বোর্ড নিজে থেকেই লিখে ফেলে, ওয়েলকাম অ্যাবোর্ড। মাউরিন নামে এক নারী ক্রু বারবার দেখতে থাকে ছোট্ট কেটিকে, কিন্তু কয়েক সেকেন্ড পরই সে অদৃশ্য হয়ে যায়। এরপর তারা খুঁজে পায় একটা ডিজিটাল ঘড়ি, যা ১৯৬২ সালে থাকারই কথা না। আর তারপর সুইমিং পুলে মাউরিন দেখতে পায় দেয়ালে গুলির দাগ। হঠাৎ সে আবার কেটিকে দেখে ভয়ে পড়ে যায় পানিতে, কিন্তু উঠে তাকাতেই কেটির জায়গায় দাঁড়িয়ে আছে জ্যাক। আর পুলের পানি ধীরে ধীরে রক্তে ভরে যেতে শুরু করে। আসলেই এই জাহাজে কি ঘটেছিল? কেটি কি সত্যিই একটা ভূত? আর জ্যাক আসলে কে? সব জানতে পার্ট 2 মিস করো না।